আপনি আমার আর চাইেন না, পাইবেন না। এক শর্তে আমি তোকে ছেড়ে দিতে পারি। মিলন হবে কতদিনে আমার মনে। তুই? হ্যাঁ আমি। থাকস কই তুই? তোর তো কোথাও খুঁজে পাই না। আচ্ছা তুই মায়াদির লোকে দেখা করস না কেন? আমার তার কি দরকার, তুই এসোস না। ফালতু কথা কইস না, আমি কইতেছি তুই মায়াদির লোকে দেখা কর। শোন, তুই তোর মায়েদের কইস তার যদি দরকার হয় এই জন্য আমার লাগে দেখা করে। চলে এসেছি। তুই যে বললি না দরকার হলে যেন দেখা করে, আমার তোকে সত্যি খুব দরকার। এখন তোর যা ইচ্ছা তুই করতে পারিস, আই ডোন্ট মাইন্ড। তারপরে বলছি চলে আয়, তোর পিছনে আমার চলে না। এটা যদি ভাবতেন তাহলে আমার লাগে এরকম করতে পারতেন না আপনি। সেটা না করলে তো হারেস তালুকদারের কাছ থেকে তোকে বাঁচাতে পারতাম না। কি বাঁচাইছেন তার নমুনা তো আমি দেখছি। আমার মোবাইল ফোন কেড়ে নিছেন, আমার সিম কেড়ে নিছেন, আমার বাড়ির লোকজনের কারোর সঙ্গে দেখা করতে দেন নাই, যোগাযোগ করতে দেন নাই, আমার মায়ের লোকে একটু কথা বলতে দেন নাই। দিন রাত আমার মা আমার বোন আমার লেগে কাঁদছে, সাদেমানরে আমার পিছনে লাগাইছেন। নমুনা। আমার অবাধ্য হলি কেন? অবাধ্য না হলে কি হইতো আপনি জানেন না? আমি কি এতই খারাপ? শোনেন, আমি খারাপ হই নাই তাই আপনি ভালো আছেন। বেশি বলিস না, নিতে পারছি না। আপনি আমার আর চাইেন না, পাইবেন না। এক শর্তে আমি তোকে ছেড়ে দিতে পারি। স্কুলের নাম বদলানোর সময় তুই চুপ থাকবি। আমার একটা শর্ত আছে। বল। আপনি গ্রামের মানুষের সামনে কইবেন আপনার বাপ তেভাগা আন্দোলনে ছিল না। কি বললি? যদি শর্ত মানেন তাহলে আসিনেন নাই। দাঁড়া, খৈনিকে দেখতে কবে যাচ্ছিস? আজকে যাবো। গ্রামে আর ফিরিস না। থাম। এই খালা, এই স্টপ। আদিল, সাদেমান আমি দেখছি। ব্যাপারটা আমি দেখছি। চল।